শরীয়তপুরের মোল্লার হাট মরিচ বেচা কেনার জন্য প্রসিদ্ধ। বিভিন্ন চরাঞ্চল থেকে মরিচ নিয়ে আসেন কৃষকরা। সপ্তাহের দুদিনের হাটে লেনদেন হয় ৮ থেকে ১০ কোটি টাকা। চলতি বছর মরিচের দাম কম, আড়তদাররা লাভবান হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লাল মরিচের স্তূপ শরীয়তপুরের মোল্লার হাট জুড়ে। শরীয়তপুর ছাড়াও চাঁদপুর ও বরিশালের চরাঞ্চল থেকে এই হাটে মরিচ নিয়ে আসেন কৃষকেরা। আড়তদার আর কৃষকের হাঁক ডাকে সরগরম থাকে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার। হাট থেকে বস্তা বোঝাই হয়ে মরিচগুলো ওঠে ট্রাক সহ বিভিন্ন যানবাহনে, চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবছর মরিচের দাম কম থাকায় হাসি নেই কৃষকের মুখে। মরিচ ছিল 200 টাকা, 220 টাকা। এইবার মরিচ আমার এটা 37 টাকা মূল্যাইতে আছে। এবার আমাকে পড়তাইতেছে না কোনো দিকটা। এবার কাছে এবার 120, 30 টাকা, 40 টাকা কম কেজি প্রতি। কৃষক এইরকম হইলে মুশকিল করবো না, আর আমিও করবো না। আমাদের সারে ওষুধের যেভাবে ওষুধের দাম গেছে, এই হিসাবে আমরা মরিচ বিক্রি করে আমরা তেমন একটা লাভবান হতে পারিনি। বীজের দাম যদি কিছু কম থাকতো, সার ওষুধের বেশি অতিরিক্ত দাম আমাকে খুব কষ্ট হয়ে যায় এটা নিয়ে। সার ওষুধের দাম যদি কম থাকতো আমরা তাইলে মরিচ খেতে করে একটু লাভবান হইতাম। সপ্তাহের এই 2 দিনে এ হাটে 8 থেকে 10 কোটি টাকার লেনদেন হয় বলে জানান আড়তদাররা। তাদের মতে মরিচের দাম কম হলেও উৎপাদন ভালো হওয়ায় কৃষকের তেমন ক্ষতি হবে না। সপ্তাহে এবার 10 কোটি টাকার মাল আমদানি হয়। আমাদের এই অঞ্চলে ফলনটা খুব ভালো হয়, যার কারণে আমদানিও ভালো হয়। বছরের চেয়ে 100 টাকা পার কেজি কম হওয়ার কারণেও কৃষক ফলন ভালো হওয়াতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছর মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলায় আমাদের এই অর্থ বছরে 2820 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে, যেটি আমাদের লক্ষ্যমাত্রা থেকেও প্রায় 300 হেক্টর বেশি। এবং ইতোমধ্যে 2415 হেক্টর জমি থেকে মরিচ কর্তন হয়েছে, যেখান থেকে আমাদের মোট ফলন 3855 মেট্রিক টন। এবং আমরা আশা করছি আরো প্রায় 100 মেট্রিক টনের মতো মরিচ উৎপাদিত হবে এখান থেকে। উপজেলা কৃষি অফিসার তথ্য মতে ভেদরগঞ্জের অধিকাংশ এলাকা পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত। বর্ষার পানিতে পলি জমে চরাঞ্চলের কৃষি জমি উর্বর হয়, তাই জেলার চরাঞ্চলগুলোয় মরিচের আবাদও খুব ভালো হয়। তবে সার, বীজ ও কীটনাশকের খরচ কমানোর দাবি কৃষকদের। ফারহিনা বিনতে ওমর, চ্যানেল এস।